নদিয়ার এঁচোড় বিক্রি হচ্ছে ভিন রাজ্যে। একে মরশুমি ফল, অপরদিকে গাছের ফলন বাড়াতে এবং লাভের আশায় একাধিক কাঁঠাল ব্যবসায়ী তাদের গাছের এঁচোড় বিক্রি করছেন আড়তে। এ বিষয়ে চাষিরা জানাচ্ছেন, কাঁঠালের থেকে এঁচোড়ের চাহিদা সবসময় বেশি। কাঁঠাল পেকে গেলে দাম পাওয়া যায় না, কিন্তু এঁচোড় বিক্রিতে দাম পাওয়া যায় বেশ ভালো। তাতে মুনাফাও হয় অনেক বেশি এবং গাছের ফলন বৃদ্ধি হয় বেশি। এবারে শেষ হয়ে গেল। কটা গাছ? গাছ 150। আচ্ছা, দাম কি দাম পাচ্ছেন এখন? এখন দাম দিচ্ছে 9 টাকা 10 টাকা। তো এটা রেখে দিলে তো কাঁঠালে তো দাম বেশি পাই, কিন্তু গাছের ফলনটা কম হয়। ও আর কেটে দিলে ফলন ভালো হয়, পরের বার আবার বেশি হবে। বেশি হবে। আগুন এক একটা গাছে কীরকম পরিমাণে কাঁঠাল হয়? একটা গাছে ঠিক বোঝা যাবে না, ওখান থেকে 2 কুইন্টাল 3 কুইন্টাল 5 কুইন্টাল এই মালগুলো কোথায় যাচ্ছে এগুলো স্যার? এবং বিক্রি। হ্যাঁ, আপনারা কি এটা আরও দিতে আরও দিচ্ছেন? তারপরে এরা কোথায় পাঠাবে? আরও তো আমরা এই আরও যারা যাচ্ছে, আচ্ছা, এটা দিল্লি চলে যাবে। অপরদিকে এই এঁচোড় ভিন রাজ্যে পাঠাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় লরিতে। বিচুলি, হোগলা পাতা দিয়ে চারিদিক মুড়ে ফেলা হয়। তারপর বস্তায় এঁচোড় এবং গাছের পাতা দিয়ে বিশেষভাবে সিল করা হয় বস্তার মুখ। তারপর গাড়িতে লোড করা হয়ে গেলে বস্তার ওপর দিয়ে দেওয়া হয় একাধিক কচুরিপানা, যাতে করে 27 থেকে 28 ঘন্টা ঠান্ডা থাকে এই কাঁচা এঁচোড়। তার কারণ, তীব্র দাবদাহে সবজি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই এই বিশেষ কৌশল অবলম্বন করা হয় এঁচোড় রপ্তানির ক্ষেত্রে। অপরদিকে এই এঁচোড় বিক্রি প্রসঙ্গে আড়তের মালিক জানাচ্ছে, এগুলো কাঁচা মানে সবজি হয়, পাকার জন্য না। তো চাষিরা কেন এত করে দিয়ে দিচ্ছেন? এরপরে কাঁঠাল হলে তো দাম বেশি পাওয়া যায়। না, কাঁঠাল হলে দাম কম হয়। এখন যেমন 8 টাকা 9 টাকা বিক্রি হচ্ছে, যখন পাকার টাইম হবে তখন 3-4 টাকা নিয়ে লোক থাকে না। কোথায় কোথায় যাচ্ছে কি? এটা দিল্লি যায়, আমার নেপাল যাচ্ছে, বিহারে যাচ্ছে। তো এইগুলো কাঁঠাল হলে সেগুলো যাওয়া অসুবিধা না? না না, কাঁঠাল হলেও বাইরে চলে না, পাকা জিনিসটা বাইরে চলে না, সবজিটাই চলবে বাইরে। নিজেদেরই পচে যাবে। হ্যাঁ, বুঝে যাবে। আর এই যে এখানে কচুরিপানা, হোগলা পাতা, এগুলো কী কারণে? কচুরিপানাটা দেওয়া হয় যেন মালটা ঠান্ডা থাকে। দিল্লি তো কম রাস্তা না, এই গাড়িটা ধরেন আমার 28 ঘন্টা 30 ঘন্টা টাইম দিই আমরা। আজকে লোড করবো, কাল রাতে বিক্রি হবে। দিল্লিতে কত ভাড়া লাগে মোটামুটি? এগুলো 4500 টাকাটা মোটামুটি আপনি মেনে চলেন। কিলোয় আমাদের দিল্লি পৌঁছাতে 8 টাকা কিলো খরচা আছে। তার মানে তো এক লরি ভাড়া কত? লরি ভাড়া 1 লাখ টাকার উপরে। তো পেট্রোলের দাম বাড়ার পরে তার মানে খুব অসুবিধা হচ্ছে। অনেক অসুবিধা। আগে আপনার এই ভাড়াটা চলছিল 3500 টাকা, 3200 টাকা টন। এখন সেটা 4500 থেকে 5000 টাকা টন। এই 8 টাকার এঁচোড়টা ওখানে কি কত টাকা বিক্রি হয়? এবার দেখেন বাজার যেমন হবে, কোনো দিন হয়তো 18 টাকাও বিক্রি হচ্ছে, 20 টাকাও বিক্রি হচ্ছে। বাজার খারাপ হলে 15 যার টাকাও বিক্রি বেশিরভাগটা হচ্ছে। পেট্রোলেরই দাম যেমন। হ্যাঁ, আর ওখানে এঁচোড়টাকে কি বলে? ওখানে কাঁঠাল বলে পরিচিত। কাঁঠাল বলে? হ্যাঁ, আর কি কি আমাদের এখানে আমের এঁচড় যাতে আম লোড হয়, আর কদিন পরে লিচু লোড হবে, পাকা আমের গাড়ি হবে। সারা বছর কিছু না কিছু থাকে? হ্যাঁ, সারা বছর কিছু না কিছু হবে। কি পরিমাণ চাষি আছে এখানে পরিমাণ দাদা মোটামুটি 100-র উপরে চাষি আছে প্রতিদিন? আর এই যে এত কাঁঠাল গাছ কোথা থেকে আসছে? কাঁঠাল সারা ধরেন এখান থেকে 20-30 কিলোমিটার দূর দূর থেকে সব চাষিরা মাল দিয়ে আসে। আরও থাকে নাকি আপনার? না, আমরা এখানে করি, আমাদের মালটা টোটালটাই আড়ত থেকে আসে। আচ্ছা, আর এখানে আজকে কতটুকু মাল এসছে? আজকে আমার মাল না হলেও 25 টন মাল হবে, শুধু কাঁঠাল? শুধু কাঁঠাল। আপনার নাম? সন্টু বিশ্বাস।